الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذاك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ المعنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لكل شيء في الأنام فضيلة وجنتها مجموعة لمحمد بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য দিন শুকরিয়া যে মওলা পাক জন্য নামাজ আদায় করার জন্য তার ধারে শিক্ষা দান দিয়ে তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া দিয়ে কালিমা শুকর করুন আলহামদুলিল্লাহ সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো কোটি কোটি শুকর যে মওলা পাক আমাদেরকে বর্তমান থেকে আজকে পর্যন্ত সুস্থতার সাথে আমাদেরকে খায় বাড়িয়ে দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া এবং দরখাস্ত আগামী পর্যন্ত যদি মওলা পাক আমাদের সুস্থতার সাথে আমাদেরকে খায় বাড়িয়ে দেন সবাই বলে আমিন সম্মানিত হাজিরিন গত জুমা থেকে আলোচনা চলতেছিল যে রমজান মুবারকের প্রস্তুতি হিসেবে এখন থেকে আমরা ইবাদত বন্দেগী শুরু করব আর যখন বান্দা আল্লাহর সাথে মহব্বত হয়ে যাবে বান্দা দুনিয়া সব কিছু ছেড়ে আল্লাহকে বেশি মহব্বত করবে তখন বান্দার জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করা বেশি সহজ হবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যাকে পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করা হয় তিনি বলেন আইয়ুহান নাস আসলিহু সারাইরাকুম তুসলাহু আলা নিয়াতিকুম উনি এই দৃশ্যটা আমার রাজ্যের সবার সেই দৃশ্য বানিয়েছেন উনি রাষ্ট্র প্রধান করে কি নোটিশ হে সকল তোমরা তোমাদের গোপন যে সমস্ত গুনাহ আছে এগুলা সংশোধন করে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ করে দেবে বলে সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহান নাস আসলিহু সারাইরাকুম তুসলাহু আলানিয়াতাকুম, তোমরা তোমাদের অবস্থাটা ভালো, তোমরা অন্তরে কোনো কুফরের বীজ রাখিও না, অন্তরের মধ্যে কিছু কিছু রাখিও না, তোমাদের কোন অবস্থা ভালো ভালো আল্লাহর সাথে সুসম্পর্ক করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহিরের অবস্থা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আমাল লিআখিরাতিকুম, এবং তোমরা তোমাদের আখিরাতের জন্য ইবাদত করো, প্রস্তুতি নাও। তুফু আমরা দুনিয়াকুম, আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার সমস্ত অবস্থা সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আমাল লিআখিরাতিকুম, তোমরা তোমাদের আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতের জন্য ইবাদত করো। তুফু আমরা দুনিয়াকুম, দুনিয়ার যে সমস্ত সমস্যা আছে আল্লাহ পূরণ করবেন, দুনিয়ার যত অসুবিধা আছে আল্লাহ রব্বুল আলামিন সমাধান করবেন। এই দুটি শাসক ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি পুরা দেশে ছড়াই দিয়েছে। তোমরা তোমাদের কোন আমল ঠিক করো, বাহ্যিক অবস্থা আল্লাহ ঠিক করে দিবেন। তোমরা তোমাদের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো, দুনিয়ার সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলাহুম, যারা ঈমানদার হবে তাদের অভিভাবক একমাত্র আল্লাহ হবে, আর যারা কাফের তাদের কোনো অভিভাবক হবে না। কাফের বেঈমানদের কি নাই, অভিভাবক নাই। আর আল্লাহ যারা হবেন, যারা ঈমানদার হবে তাদের অভিভাবক আল্লাহ, তাদের হেফাজত আল্লাহই করবে, তাদের শক্তি আল্লাহই দিবেন। কিন্তু পূর্ণ বিশ্বাস এবং মহব্বত আল্লাহর সাথে করতে হবে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলাহুম। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ভালো, ঈমানদারদেরকে আল্লাহ হেফাজত করবেন, ঈমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ইজ্জত করবেন। আর যারা কাফের মুশরিক বেঈমান, যারা আল্লাহর সাথে আগে চিনে না, আল্লাহর ঈমান আনে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজত করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দুহাই চান, আমাদের পেরেশানি থাকবে না, সব কিছু বরকত হবে। আর যদি আল্লাহকে কেউ না বানায়, খাইবে বরকত। হযরত ফিরাউন নকশবন্দি হাফিজাহুল্লাহ কিতাবে লিখেছেন, ওনার কাছে এক ইঞ্জিনিয়ার এসে বললেন, হুজুর, আমি তো দুইটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে মিলের ম্যানেজার, তো আমি ইজিএম, আমি 2 লক্ষ টাকা বেতন পাই, 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পাই, কিন্তু আমার সংসারের জন্য বরকত নাই। তাও এই খরচ করতে আমার সব চলে যায়, আরো অভাব হয়। তো উনি কিতাবে লেখেন যে 2 লক্ষ টাকা বেতন পাইয়া ওনার সংসারের বরকত নাই, কিন্তু সমাজে অনেক মানুষ আছে যারা 10,000, 15,000, 20,000, 30,000 পায়, কি সুন্দর সংসার চলে, আর মানুষের সমাধান থাকে। এটা বরকত। একজন মানুষ 50,000 টাকা ইনকাম করলো, কিন্তু মাস শেষে 5,000 টাকা ঋণ হয়ে গেল। আর একজন মানুষ 20,000 টাকা ইনকাম করলো, মাস শেষে 5,000 টাকা জমা থাকলো, তাহলে কে বেশি বরকত পাইলো? যে 20,000 টাকা পাইলো। কারণ 20,000 টাকা পাইয়া আমার মাস শেষে 5,000 টাকা জমা, আর একজন 50,000 টাকা পাইলো, কিন্তু মাস শেষে 5,000 টাকা ঋণ। তাহলে বরকত হবে 20,000 টাকা ওয়ালার মধ্যে বরকত আল্লাহ বলে দিয়েছে। আমরা মনে করি যে বেশি বরকত হবে না, আল্লাহ যাকে বরকত দিবেন সেই বরকত হবে, যার রিজিক হালাল হবে সেই বরকত হবে, যে আল্লাহ হবে যে বরকত কি করবে, আল্লাহ তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা সব কিছু বারাকা দিয়ে দিবেন।
আল্লাহু আকবার। আর আল্লাহ পাক বলেন বরকতের জন্য শস্য দিয়েছে। বরকতের যে পাবো আমরা, বরকতের জন্য শর্ত দিয়েছে। ঈমান মানে তাকওয়া মানে কাম মানে। কোরআন কারীমে আল্লাহ বলেন ওয়ালা আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াবাসী যদি ঈমানদার হয়, ওয়াত্তাকাউ এবং মুত্তাকি হয়, গুনাহ থেকে বেঁচে কাম করে, এই দুইটা শর্ত যদি দুনিয়াওয়ালা পূরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমানের বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। জমিনে বরকত ঈমান আল্লাহ হবে আর তাকওয়া আল্লাহ হবে। তাকওয়া মুত্তাকি হবে, মুত্তাকি হয় গুনাহ থেকে বেঁচে কাম করে, তাকে বলা হয় মুত্তাকি। এই দুইটা শর্ত যদি জমিনে আল্লাহ করে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আসমানের বরকতের দরজা খুলে দেব। সে যেখানে সেখানে বরকত হবে, চাকরি করবে চাকরিতে বারাকা হবে, ব্যবসা করবে ব্যবসায় বারাকা হবে, অবুঝি ভালো ব্যবসা হবে, অসুস্থতা কম হবে, বিপদ কম হবে, হালাল রিজিকের দাম অবশ্যই বারাকা দিয়ে দেব। এজন্য আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহু আকবার। অন্য আয়াতের এই আয়াত শেষে আল্লাহ বলেন ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাদেরকে এমন রিজিক দেব যেটা কল্পনা তারা দিন করে বলে সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বলে কল্পনা করে অল্প যদি ব্যবসা, আমি কল্পনা করে জানি আমি বাড়ি করব, আমি কল্পনা করে জানি আমি চাকরি করব। এটা কে দেন? আল্লাহ দেন। যারা আল্লাহ হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, ঈমান হয়, তাকওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে তাদের বরকত দিয়ে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হযরত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে বরকতের একটা ঘটনা উল্লেখ করেছেন যে হিন্দুস্তানে একজন আরব একটা ডাক্তার, উনি হিন্দুস্তানের রাষ্ট্রীয় ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন। প্রত্যেক দেশে দেশে দেখবেন যে যারা বড় 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 ব্যক্তি তাদের ব্যক্তিগত চিকিৎসক থাকে। আমাদের বাংলাদেশেও ছিল ব্যক্তিগত চিকিৎসক থাকে। তো উনি হিন্দুস্তানের কোন রাজার পারিবারিক চিকিৎসক, ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তো উনি যখন দেশে যাবেন, আরো কান্ট্রিতে যাবেন, তখন উনি মনে করছেন আমি বাড়িতে যাইছি অনেক পরে বাদশাহ অনেক টাকা পয়সা দিয়ে দিবে। তখন বাদশাহ বলছে যে তুমি তো দেশে যাইছো, তোমাকে আর কি দিব, তুমি এই জিনিসটা রাখো। তো উনি খুলে দেখেন কমলা লেগেছে, কমলা মন খারাপ হয়ে গেছে। আমি দেশে যাব, বাদশাহ অনেক লোক দিবে, এমনি বেতন পান, ওটা অনেক বেশি দিবেন। আমি ডাক্তার বাদশাহ ব্যক্তিগত চিকিৎসক, আমাকে কমলা লেগেছে। তারপরে উনি ইমানদার ছিলেন, নজরওয়ালা ছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন। এজন্য উনি সবর করে কমলার জায়গায় দেখেছেন, যাইতেছেন। তো যাওয়ার সময় তো লঞ্চের জায়গায় হাসান করে অন্য এক দেশে যেতে হয়, আরো দেশে যাবেন। তো সেই দেশে হঠাৎ করে পুরো সংস্কৃতি তল্লাশি হয়েছে। লঞ্চ বা যেখানে তল্লাশি হয়েছে। তো তল্লাশি হইতে ওই ওনার ব্যাগে কমলা পাওয়া গেছে। আমরা এইটাই খুঁজতেছি। আপনারা এটা মানে বলে আমাদের দেশে বাদশাহ পুত্রের এমন একটা রোগ হয়েছে, ডাক্তারটা যে কমলা খাওয়াই থাকে, কিন্তু আমাদের দেশে কমলা সিজন না পাওয়া যায় না। এখন সব দেশে পাওয়া যায়, যারা ব্যবস্থা আগেকার দিনে কথা। তো এই জন্য আমরা এই কমলা পাইছি, আমরা বাদশার সাথে দিয়ে দেব। কারণ অনেক কমলা বাদশার সাথে দিয়ে গেছে। বাদশাহ সাথে কমলা খাওয়ার সাথে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বাদশাহ অনেক
সোনা দানা টাকা পয়সা দিয়ে দিয়েছে। উনি এই সোনা দানা টাকা পয়সা নিয়ে বাড়ি গেছে। বরকত দিয়েছে কে? আল্লাহ। এরপরে যখন ছুটি কাটার পরে আবার দেশে আসছে, বাদশা জিজ্ঞেস করছে, কি বাবা তোমাদের যে কমলা দিলাম কি করেছো? তখন বলে বাদশা কমলা দিলাম এই ঘটনা, আমি জাহাজে গিয়েছিলাম, যেই দেশে মাঝখান দিয়ে দেখি ওই পাহাড় দেশের সীমানার মধ্যে গিয়েছি, তল্লাশি আমি কমলা নিয়ে আসছি। আমরা ওই দেশের বাদশার সাথে এই কমলা নিয়ে আসছি, অনেক টাকা পয়সা সোনা দানা দিয়েছি। তো বাদশা বলে, আরে এই দামি জিনিসটা, এত দামি জিনিস, এটা তুমি এত অল্প দামে দিয়ে দিলা। তো বলে কেউ একটা কমলা নেওয়া কি দাম? বলে হ্যাঁ এটা দাম কিরকম তুমি জানতে চাও, তাহলে আজকে রাতে আমার জাল ভরে আসবা। তো রাতে আল্লাহ চিকিৎসক বাদশার দরবারে আসে, রাত গভীর হয়ে গেছে, সমস্ত মানুষ ঘুমায় গেছে। বাদশা সাথে বের হয়ে গেছে, বাদশা তুমি আমার কাছে এসেছো না। বাদশা বের হয়ে সবার সামনে একটা ড্রেস পরছে, ওই এলাকায় কামারের ছেলে গেছে, ওখানে যাইয়া আমাদের সাথে কাম শুরু করছে। বাদশা 2 ঘন্টা কাজ করছে, 2 ঘন্টা লোহা হাঁটার পরে ওই কামারটাকে 2টা টাকা দিয়েছে। তখন বাদশা বলে আসার সময় যে ডাক্তার জিজ্ঞাসা করে, আপনি এই বাদশা হয়ে এই কাজ করে? বলে দেখো আমি বাদশাহী করি, কিন্তু আমার এই বাদশাহীর সাথে আমার কেবল হালাল থাকতে পারে, হারাম থাকতে পারে। এজন্য আমি হালাল কামে আমাদের পরিবারের মধ্যে খাবার দাবারের জন্য এই কাজটা প্রত্যেকদিন আমি করে দিতে পারবো। সুবহানাল্লাহ। আর আমার ওই হাদিয়া দিয়ে আমার মধ্যে এই কাজটা করি, এটার মধ্যে আল্লাহ অনেক বরকত দেন। সুবহানাল্লাহ। সেই মহানের টাকা দিয়ে আমি কমলার লোকে দিয়েছি, এই কমলার লোকে তোমাকে আমি দিয়েছি। তো যাক এটা আরো দামি হতো, তারপরে তুমি অনেক টাকা পয়সা আল্লাহ বারকত দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য যারা নিজ হাতে পরিশ্রম করি, তারা অনেক সময় আমরা ভীত হয়ে যাই। আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন বিশ্বাস থাকলে, আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহর বিশ্বাস থাকলে আল্লাহ অল্প পরিমাণে বারকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য বাদশার ডাক্তার এত বরকত পেয়েছে, কারণ বাদশা 2 ঘন্টা কাজ করে, যেই টাকা সেই টাকা দিয়ে পরিবারের খরচ আনতেন। আল্লাহ আমার আগের বাদশাদের হালে ছিল, আর বর্তমানের বাদশা হাজার কোটি লক্ষ মিলিয়ন টাকা আমাদের দেশের মানুষের খরচ করে, নিজেরা বাইরে খায়, ওগুলো কত থেকে আসছে। সবাই এরকম। আল্লাহ সবাই বুঝতে দান করুন। আজকে যদি এরকম না হয়, আমাদের দেশের মধ্যে দেশ আরো যেতে, দেশের মানুষ আমাদের দেশ আছে, আমরা যেরকম জালিম, আমাদের মধ্যে আল্লাহ তাআলা এরকম জালিম সবাই। আমরা মানি না ফরমানি করি, আমাদের লেন ঠিক নাই, আমাদের আচার ঠিক নাই, আমাদের আদব-কায়দা ঠিক নাই। এজন্য আল্লাহ জালিম সবাই দেন। আবার আমরা যদি সবাই ভালো হয়ে যাই, যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতির পরিবেশ দিব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় দিব না, সবাই যদি ভালো হয়ে যায়, দেশ সুন্দর হয়ে যাবে। আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহ যোগ আমাদের নেতৃত্ব দিয়ে দিবেন। হযরত জুনায়দ বাগদাদী রাহিমাহুল্লাহি আলাইহি ওনার পরিবারের কাছে এসে বললেন, আমি হজে যাব, আমার জন্য আপনি দোয়া করবেন। জুনায়দ বাগদাদী রাহিমাহুল্লাহি আলাইহি মুরিদকে চাচা দিয়েছে, চাচা দিয়ে বলতে যাও, এটা নিয়ে যাও, হজে যাও, তুমি তোমার পবিত্র দোয়া করে এই চাচা তুমি খরচ করবা। জুনায়দ বাগদাদী রাহিমাহুল্লাহি আলাইহি আল্লাহ পাক যখন এলাকায় যাই হজে গেছে, লঞ্চ ঘাটে যেখানে থেকে হজের লোকেরা রওনা হয়, সেখানে আমাদের একজন হাজী সাহেব ছিল, ওনার একটা সাওয়ারি আছে, এই সাওয়ারিটা নিয়ে তো লোক নাই, আপনি হজে যাবেন, আমাদের এলাকা অসুস্থ, সুতরাং তুমি এই সাওয়ারিটা ভালো করো। এখন এই সাওয়ারি হজে যাওয়ার সমস্যা পড়ে যাচ্ছে, সেখানে তারা হারিয়ে গেছে।
আবার যখন হজ থেকে ফিরে আসতেছেন, ফিরে আসার সময় আবার জাহাজের আরেক করে দেখা যাচ্ছে, সেই বলে জাহাজের একজন হাদিস মারা গেছে হজের সময়। আর আপনি ওনার সব ব্যবস্থাপনা আছে একজনের জন্য, আপনি এটা বলে করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হজ সাইরা জোরে জোরে দাদা রহমাতুল্লাহি আলাইহি আসছে, বলে মিয়া খবর বলে হজে গেলাম, বলে আমার টাকা পয়সা করছো, বলে আপনার পয়সা খরচ হয় নাই, বলে আমার পয়সা সব দিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সারা পয়সা আছে জানেন বড় খরচই হয়নি, ওইটার বরকত আল্লাহ সব সহজ করে দিয়েছে। তা আল্লাহ ওনাদের টাকাকে বরকত করতেছে, ইনকামকে বরকত করতেছে। যারা আল্লাহর সাথে মহব্বত রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সব কিছু বরকত দিয়ে দেন। আল্লাহু আকবার। এক যুবক ওনার বাবাকে জিজ্ঞাসা করেন যে বাবা, আপনাদের যে বরকত ওয়াজ করেন, বরকত কি জিনিস আপনি আমাকে বুঝান। একজন বড় আলেম ছেলে জিজ্ঞাসা করতেছেন, বড় আলেমকে বরকত কি জিনিস? তখন ওই বুজুর্গ সন্তানকে জবাব দেওয়া, তোমার বয়স হয়েছে 32 বছর, তোমার জন্মের আগে আমি আমাদের বাড়িতে সেটা আমার জন্মের আগে গেছি, তোমার বয়স হয়েছে 32 বছর হয়ে গেছে, সেটা নষ্ট হয় নাই, এটা আমার টাকা। আর যদি ওরকম নাই তো মাসে মাসে বছর বছর নষ্ট হয়ে যাবে, এটা টাকা টাকা, এটা নাম বড় টাকা। আপনার ফ্যামিলিতে রোগ বিশুদ্ধ কম হবে, আপনার বিপদ কম হবে, টাকা খরচ হবে, জমা হবে টাকা। আর আপনি ইনকাম বেশি করলে বড় বড় টাকা দেয়, এবং আমার কাছে বলছে বড় বড় কাজ আসলো, টাকা শেষ আলাদা বড় বড় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। যারা আল্লাহর ওলি হবে তাদের বিভাগ ওকিল হবে না, এবং তারা আল্লাহকে হিসেবে পেয়েছি, তারা বলে হাসবুনা আল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমাদের বিভাগ ওকিল হিসেবে যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির, এবং আল্লাহ তাআলাই আমাদের তো মাওলা এবং তো সাহায্যকারী। ওলামা ইকরাম বলেন, কোরআনে কারিমে এই আয়াত ব্যবহার করা সকালের সাহায্য বা সন্ধ্যার সাহায্য, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহ তাআলা সব হাজতকে ইখলাসের সাথে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার স্বামী সম্পর্কে অভিযোগ নিয়ে আসছে। তো উনি আল্লাহ পাক আলামিনের একটা প্রিয় ছিলেন, ওনার একটা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান নিয়ে জানতে চাইছেন। উনি আসার আগে উনি আসতেছেন রাস্তায়, আল্লাহ পাক আলামিন আসার পরে যখন আসতেছেন ওই মজলিসে জিবরিল আমিন কোরআন কারীমের আয়াত আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ হাবিব আপনার কাছে যে মহিলা আসছে, এই মহিলার সমস্যা নিয়ে তার স্বামীর ব্যাপারে এই যে তার সমস্যা নিয়ে কাছে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি তার কথা শুনলেন, আল্লাহ তাআলা শুনছেন। বলেন সুবহানাল্লাহ। তার এই সমস্যার সমাধান দিয়ে এরকম বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হন, আল্লাহ তাআলা আসমান থেকে তাদের সমস্যার সমাধান দিয়ে দেন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যারা নবীর সাথে ছিলেন, তারা তো আল্লাহ ওয়ালা ছিলেন। কি বলেন?
নবীর উপরেই তাদের সম্মান। তারা তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাজি খুশি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাদের কত মহব্বত করতেন, কোরআনে কারিমে খুলে দেখা যায় যে আল্লাহ কত মহব্বত করতেন। দুনিয়াতে দেখবেন দুই বন্ধু যদি কোথাও যায়, এক বন্ধু আরেকজনকে যদি মহব্বত করে, তো দুই বন্ধু কোথাও গেলে এক বন্ধুর যদি কোনো বিপদ আসে সে যদি গালি দেয়, তখন আরেক বন্ধু তোকে গালি করছো কেন, তখন জবাব দেয় কি দেয় না। সন্তান আর পিতা কোথাও গেছে, সন্তানকে কে বলছে, পিতা বলছে আমি তা বাবা কি হইছে আমাকে বলেন, এরকম হয়। তো ফিরে সাহাবায়ে কিরাম যখন কাফেরদের বেঈমানরা গালি দেয়, তখন আল্লাহ নিজেই কোরআনে কারিমে আয়াত নাযিল করে তাদের জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছেন তোমরা ঈমান আনো, তখন কাফেররা ঠাট্টা তামাশা করে বলে আনুমিনু কামা সুফাহা, ও মুহাম্মদ আমরা কি দাওয়াত ঈমান আনবো যে নির্বোধ লোকেরা সশস্ত্র আছে সবাই নির্বোধ, ওরা যদি ঈমান আনতে কি চালাক, আমরা কি ঈমান আনার সাথে সাথে জুজুরে থাকবো, তোমার সাথে তোমার কথা শুনবো, আমরা চালাক আমরা ব্যবসা করব না, শাস্ত্র এই করব, আমরা তো চালাক আর তোমার কাছে আছে নির্বোধ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলা নাই। কোরআনে কারিমে আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানায় দেন, আলা ইন্নাহুম সুবাহা ওয়া হাবিব কাফেরদের বেঈমানদেরকে জানায় দেন, আমার আপনার সাহাবায়ে বান্দারা আমার ওলিরা তারা নির্বোধ করে না, ওই কাফেরদের বেঈমান নির্বোধ, তারাই এই বংশ নির্বোধ, তারাই ইন্নাহুম সুবাহা, ও নবী আপনি জানাই তারাই নির্বোধ, তারা হলো বোকা। আমার বান্দারা তারা সাহাবায়ে নির্বোধ করে না। আল্লাহু আকবার। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলতো, আমাদের নবী কি বলছে, পাগল বলছে। সুতরাং আমরা যদি দিনের কাজ করতে যাই, আমাদেরকে যদি কেউ পাগল বলে, আমাদের মধ্যে কোনো কষ্ট আছে, আর আমার নবীকে পাগল বলা হয়েছে, বলছে ইন্নাকা মাজনুন, ও মুহাম্মদ তুমি তো পাগল। না আপনি যদি দাওয়াতের কাজ করতে যাই, আপনি কেউ পাগল বলে একটা সুন্দর জেনে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে পাগল বলছে, আমার পাগল বলছে। আমাদের মধ্যে বিভাগে দাওয়াত করতে হবে, আমার শেষে দাঁড়ে বারে শুনতে যাই দাওয়াত করতে হবে, সবাই বলুন। তাহলে আল্লাহ যদি একটা সুন্দর জেনে দেখা গেল যে আল্লাহ হাবিবের উপর কাফেররা বেশি পাগল বলছে, আপনি দিনের দাওয়াত দিয়ে আমি আপনাকে পাগল বলবো। আমরা তো এই দাওয়াত দেই না, দায় কাজ ভাই, আমি এই রোগী, আপনারা যারা রোগী আমি এই রোগী, আমরা আমাদের দায়িত্ব হচ্ছে দাঁড়িয়ে যাওয়া, মানুষ অনুরোধ করা, মানুষ যেদিন দিকে আসে মসজিদে এসে নামাজ হয়, আমরা দুর্বল পারতেছি না। কিন্তু আল্লাহ হাবিব এমনভাবে দাওয়াত দিয়েছেন যে মানুষ তাকে পাগল বলতো, গালি দিত, ইন্নাকা লামাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত দিতে বলেন, ও হাবিব তারা আমাকে পাগল বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত সূরা কলাম উদ্ধৃত করে প্রাথমিক আয়াতগুলো আল্লাহ বলেন, নুন কলাম মা ইয়াসুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও হাবিব কলমের কসম এবং কলম জায়গাকে কিয়াত কসম আমি বলতেছি, ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের ওসিলায়, আপনার রবের রহমতে আপনি কোনদিন পাগল হইবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হাবিবের কত ভালো লাগছে, সাথে সাথে জবাব দিয়ে দেন। এজন্য আল্লাহ নবী না, আমরা যদি আল্লাহ হয়, আল্লাহ তাআলা আমাদের কেউ সরল করে, আমাদের মধ্যে কেউ গালি দেয়, আল্লাহ এই জবাব দিয়ে দেন, উচিত শিক্ষা সাথে সাথে দিয়ে দেন। অনেক কোরআন আছে আমাদের কাছে। আল্লাহু আকবার। এক সাহাবী, অন্য এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীর কাছে আসছেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য ফেরা ছিলেন, সব সময় নবীর চেহারাকে তাকায় নবীর কাছে আসতেন। তো নবীর কাছে আসার নবীর সময় একটা দাওয়াতি সংস্থা চাইছেন, কিরকম মক্কার কারণে লিডারদের মিলে যাচ্ছেন, ডাইকা থেকে ওয়াজ করতেছেন, তাদের দিনের দাওয়াত দিতেছেন।
নবীদের কথা ঠিক আছে, কিন্তু আবার নবীদের বলছে এরকম ইমান থাকবে না। নবীদের কথা ঠিক আছে, তুমি তো আমার সাহাবী ইমানদার, তুমি তো আমার কথা শোনো, কিন্তু এদেরকে আমি দাওয়াত দিতেছি। তো ওই সাহাবী ভাই সালাম দিতেছে, সালামের জবাব দেওয়ার পরে নবীজি বলছেন তুমি একটু পাশে বসো, আমি এসে কথা বলি। তো কাফেরদের যত বড় বড় লিডার এটা সাথে সব কাফেরদের একদিকে হয়, আর আল্লাহ তাআলার বান্দা যারা ঈমানদার যারা সেই মুসলিম হয়, সারা কাফেরদের চেয়ে মুসলিমটা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহর নিয়ম। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিরক্ত হয়েছে, সাথে সাথে দূরে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে জিবরিল আমিনকে কোরআনের কারিমে আয়াত পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আবাসা আন জাআহুল আ'মা ওয়া মা ইউরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও হাবিব, আপনি রাজি হয়ে গেলেন, আপনি মুখ ঘুরাই নিলেন, আপনার কাছে একজন মানুষ আসলো, আপনি তার কাছে শুনলেন না, তাকে দূরে বসে রাখলেন। আর এই কাফেরদের বেঈমান তাদের এক পয়সা দাম আল্লাহর কাছে নাই, তাদের আপনি ব্যস্ত থাকলেন। হয়তো ওই আমার ওই সাহাবী ওই বান্দা তাকে দেখে ছেড়ে আপনার কথা শুনছো, সেও হয়তো শুনছে, আপনি কেন কথা বলছেন? আল্লাহ তার হাবিবের সতর্ক করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূলের যে কাজটা ঠিক ছিল, আল্লাহ রাসূল চাইছেন বড় বড় লিডার যদি ঈমান হয়ে যায় তাহলে পুরো এলাকার মুসলমান হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাকে মহব্বত করেছেন, আল্লাহ রাসূলকে সাথে সাথে সতর্ক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলতে কোরআন হাদিস যেখানে যাবে সব জায়গায় আগে আল্লাহ দিতেন, যারা আল্লাহকে মহব্বত করে তাদের দাম বেশি। এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে বেশি মহব্বত করতে ইনশাআল্লাহ আপনারা আস্থা থেকে নিয়ত করেন যে আমার জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহকে ইয়াকিন বিশ্বাস রাখব। খোদা রাসূল করে দেখবেন আপনি পদে পদে আল্লাহর সাথে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।